হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাকোয়াগার্ডেন ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের যে কীভাবে আপনারা বেটা পিস বা ফাইটার পিসের অসংখ্য বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তার জন্য আমি এখানে একটি মিল বেটা পিস নিয়ে নিয়েছি। দেখুন, এটির কালার খুবই ভাইব্রেন্ট, খুবই সুন্দর, হেলদি বেটা পিস আপনাদের নিতে হবে। এরকম অসুস্থ বেটা পিস নিলে হবে না বন্ধুরা। এবং এখানে আমাদের হচ্ছে ফিমেল বেটা পিস। দেখুন, সবুজ কালার, মগটা লাল বলে এর কালারটা অতটা খুলে আসছে না বন্ধুরা। খুবই ভাইব্রেন্ট কালারের সবুজ। দুটোই অ্যাডাল্ট নিতে হবে বন্ধুরা, নইলে কিন্তু হবে না, অ্যাগ্রেশন বেড়ে যাবে। এখানে আমি কিছু নিয়েছি ইন্ডিয়ান আলমার লিপস বন্ধুরা, দেখে নিন, অনেকটাই পরিমাণে নিয়ে নিয়েছি। এটাকে আমি বয়েল করে এক্সট্রা ট্যানিনযুক্ত জলটি আমি আমাদের এখানে ইউজ করব বন্ধুরা। এটাকে আপনারা কফিও বলতে পারেন। এই যে আমি পাত্রটা নিয়েছি, ওতে আমাদের 50% ওল্ড ওয়াটার এবং 50% নতুন ওয়াটার। তারপরে বন্ধুরা এখানে দেখুন, আমি একটি বোতলের পিছনের অংশ নিয়েছি, যেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। নিচেটা অনেকটা কেটে নিয়েছি এবং অনেকগুলি ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। দেখুন, এটা এখন প্রচুর নোংরা বন্ধুরা। এটা ধুয়ে আমি চলে এসেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। ঠিক আছে বন্ধুরা। তারপর বন্ধুরা, ট্যাঙ্কের অ্যাগ্রেশন কন্ট্রোল করার জন্য আমরা কিছু কেভ নিয়ে নিয়েছি, মানে মালসা, দুটি মালসা নিয়ে নিয়েছি। অ্যালগি হয়েছে এতে। এটা আমার ছাদে ছিল, গোল্ডফিশ টাবে এবং গাপ্পি ফিশ টাবে, এই দুটো ছিল, দুটো আমি নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা। তারপরে আমি এই দুটো মাছ মেল বেটা ফিশকে অ্যাক্লিমেশনের জন্য দিয়ে দিলাম এবং ফিমেল বেটা ফিশও দিয়ে দেবো বন্ধুরা। দেখুন, দিয়ে দিলাম বন্ধুরা। দাঁড়ান, একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। একটু শরীর খারাপ বলে গলার ভয়েসটা এরকম লাগছে বন্ধুরা, গলা ব্যথা হয়েছে। ঠিক আছে, চলুন বন্ধুরা এই আলমা লিপসগুলোকে বয়েল করতে চলে যাই। তো আমি আমাদের কিচেনে চলে এসেছি। কিচেনে একটি হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম। দেখুন, গ্যাস জোরে ফুটছে। আলমা লিপসগুলো পরিষ্কার, ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আপনারা পরিষ্কার না করে কোনো মতেই দেবেন না। আপনারা যদি স্কিপ না করে স্পষ্টভাবে সমস্ত জিনিস ভালো করে ফলো করেন, তাহলে 100% রেজাল্ট পাবেন বন্ধুরা। দেখুন, আমি দিয়ে দিলাম, এটা ফুটছে বন্ধুরা। হাই ফ্লেমে এটাকে ফোটাতে হবে ভালো করে। হেঁটে দিচ্ছি, আপনাদের সব প্রসেস ভালো করে দেখাচ্ছি। এই প্রসেস ফলো করলে আপনারা 100% রেজাল্ট পাবেন বন্ধুরা। বন্ধুরা কিছুক্ষণ পরে এটি ফুটতে লাগলো। দেখুন, ফোটার পরে চলে এসেছি আমরা আবার ব্যালকনিতে। চলে আসার পর আমরা ওই ফোটানো জলটিকে ছেঁকে নিয়েছিলাম ছাঁকনির মাধ্যমে। দেখুন, পুরো কফি লাগছে বন্ধুরা। ছেঁকে নিয়েছি এবং দুটো আলমন্ড লিপস ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রাখি বন্ধুরা। মাছ দুটো রিলিজ করি বন্ধুরা। দেখুন, প্রথমে আমরা মেল বেটা ফিশটিকে রিলিজ করলাম। এইভাবে আপনারা পোলাইটলি এইভাবে তাদের সাথে বিহেভ করবেন এবং আস্তে আস্তেভাবে ছেড়ে দেবেন বন্ধুরা। ফিমেল বেটা ফিশকে আপনাদের ওই বোতলটার মধ্যে রাখতে হবে। এই বোতলে অবশ্যই ছিদ্র করবেন ছোটো ছোটো অনেকগুলি, নইলে বন্ধুরা ওদের মধ্যে গন্ধের ট্রান্সফার হবে না, তার ফলে তাদের মধ্যে কিন্তু বাচ্চা আপনারা পাবেন না। তারপরে বন্ধুরা আমরা এই কেফটি দিয়ে দিলাম, শ্যাওলা হওয়া। তারপরে এই বোতলটা দিয়ে দিলাম এবং আমাদের ফিমেল ফাইটার ফিশটিকে ধরার চেষ্টা করছি বন্ধুরা। পালাচ্ছে, ধরে নিয়েছি বন্ধুরা। তারপর বেরিয়ে গেল, এই ধরে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম, দেখে নিন বন্ধুরা। এবং মেল ফাইটার ফিশটা দেখুন, এবং আরেকটি কেপও দিয়ে দিলাম। এই অবস্থাতে আপনাদের এটিকে 24 আওয়ার্স রাখতে হবে। তারপরে 24 আওয়ার্স পরে আপনারা ফিমেল বেটা ফিশকে এখানে ইন্ট্রোডিউস করতে পারবেন, ছেড়ে দিতে পারবেন। এবং এখানে দুটো আলমার লিপস আমি সাইডে কেবের নিচে চাপা দিয়ে দিলাম। ভালো করে সেট করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এরা কিছুক্ষণ এখন ভয় পাবে, তারপর কিছুক্ষণ পরেই সেট হয়ে যাবে 10-15 মিনিট পর।
অবশ্যই বন্ধুরা 50% ট্যাঙ্ক ওয়াটার এবং 50% নতুন ওয়াটার আপনারা নেবেন। এবারে আপনারা যে কফিটি বানিয়ে রেখেছিলাম, সত্যিকারের কফি নয় বন্ধুরা। তারপর বন্ধুরা আমি এখানে একটি প্লাস্টিকের শিট নিয়ে নিয়েছি। ঠিক প্লাস্টিক না বন্ধুরা, এটা ঠিক স্পঞ্জের মতো কিছুটা। তারপরে বন্ধুরা এটা আমি এক সাইডে দিয়ে দিলাম, এক কর্নারে, যাতে মিল বেটা পিস তার নেস্টটি এখানে বানাতে পারে। তারপরে আমাদের এই আলমার লিপসের ফোটানো জলটি আস্তে আস্তে দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা করে দিয়ে দিতে হবে বন্ধুরা, ঠান্ডা না করে দিলে আপনার মাছ 100% মারা যাবে। সমস্ত আস্তে আস্তে চারিদিকে দিয়ে দিলাম, আস্তে আস্তে দেবেন বন্ধুরা, কারণ যাতে না বেশি ডিস্টার্ব হয়। দেখুন মেল বেটা পিস আনন্দিত হয়েছে। এটা আমার ট্যাঙ্কেও আমি এঁটে দিই, কারণ জলের পিএইচের মাত্রা কমে দেয় এবং যেই নেস্টটি বানাবে তাতে কোনো পরিমাণ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যুক্ত হতে পারবে না। কিছুক্ষণ পরে এটি মিক্স হয়ে যাবে জলের সাথে, পিএইচের মাত্রা লো রাখবে। দেখুন বন্ধুরা, আমাদের মেল বেটা পিসটি ফিমেল বেটা পিসকে দেখতে পাচ্ছে এবং কিছুক্ষণ পরে যখন এদের মন থেকে ভয় দূর হবে, তখন মেল বেটা পিস ডান্স করবে এবং ফিমেল বেটা পিসকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করি। এটা পার্ট 1, এর রেজাল্ট আমি ডে বাই ডে প্রতিটি ভিডিওতে দেখাবো। আজকে ডে 1 বন্ধুরা, দেখুন আমার ফিমেল বেটা ফিশটি। তো বাই গাইস, আপনাদের সাথে পরের বারে দেখা হবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।